গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দুর্গাপুজোর লড়াই এবার ক্রিসমাসও, যে জিনিসটার মানে বিরক্ত লাগছে। এবার ব্যাপারটা বিরক্ত লাগছে কেন? কারণ ক্রিসমাসে প্রতি বছরই 4টে করে ছবি থাকে, সেটা নিয়ে সমস্যা না। কিন্তু এবারে হচ্ছে প্রজাপতি 2, বিজয়নগরের হিরে, ভানুপ্রিয় ভূতের হোটেল এবং তার সঙ্গে লৌহ গৌরাঙ্গের নামরে। এবার আমরা যেটা প্রবলেম ফেস করেছি, যখনই একটা ছবি খুব পাওয়ারফুল হয় সেই ছবিটা লং রান নিতে থাকে, সেই ছবিটা দারুণ ব্যবসা করে এবং সেই ছবিটা অনেক বেশি নাম্বারস অফ ব্যবসা করে। দুর্গাপুজোর বক্স অফিস আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেল, সব ছবি যদি খুব পাওয়ারফুল হয় বা সব ছবির যদি বাজেট বেশি হয়, সব ছবি যদি মানে বেশ ইম্প্যাক্টফুল হয়, তাহলে সবাই সবার নিজের ব্যবসা খায়, দিয়ে লাস্ট অব্দি কোনো ছবি মানে ওই লেভেলটা রিচ করতে পারে না, মানে 15 কোটি 20 কোটি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দুর্গাপুজোর বক্স অফিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। এবং নোংরা ক্ল্যাশ, এবারেও ক্রিসমাসেও একটা নোংরা লড়াই হতে চলেছে। কিসের নোংরা লড়াই? এবার দেখবে যে মানে এসবিএফ কিভাবে দেবদাকে বাঁচ দিতে পারে, এটাও কিন্তু হবে। যাই হোক, 1 by 1 আসছি, একটার পর একটা আসছি। প্রথমত বলি, প্রজাপতি 2 রয়েছে, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর ছবি। কাকাবাবু 4 রয়েছে, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর ছবি। আর লৌহ গৌরাঙ্গের নামরে রয়েছে, এই ছবিটার ভিতরে কিন্তু একটা আলাদা পাওয়ার রয়েছে। কি পাওয়ার রয়েছে? আধ্যাত্মিক পাওয়ার রয়েছে, আমাদের হিন্দু ধর্মের একটা পাওয়ার রয়েছে, শ্রী চৈতন্যদেবের একটা ব্যাপার রয়েছে। তো এই পুরো বিষয়টা কিন্তু কোথাও গিয়ে রয়েছে। এবার ফাইনালি তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, একটা ছবি কিন্তু সব থেকে বড় মাস খেতে চলেছে, সেটা হচ্ছে জানলা প্রোডাকশনের ছবি। এবার ওরা ওদের ডিরেকশনের ছবিটা যেহেতু নিয়ে আসছে না, আমি জানি না তারা সেম নোংরামিটা যেটা দুর্গাপুজোয় করলো, সেম নোংরামিটা তারা ক্রিসমাসে নিয়ে গিয়ে করবে কিনা। প্রজাপতি 2 কিন্তু ওয়ার্ড অফ মাউথের ছবি। কাকাবাবু কিন্তু গ্র্যান্ডার, যেহেতু সেটা মানে ওপেনিং থেকেই লাগার সম্ভাবনা রয়েছে। আর লৌহ গৌরাঙ্গের নামরেও কিন্তু ওয়ার্ড অফ মাউথের ছবি। পার্টিকুলারলি ওই ভানুপ্রিয় ভূতের হোটেল, ওটাও কিন্তু ওয়ার্ড অফ মাউথে গ্রো হওয়ার ছবি। কিন্তু ওরা যদি কর্পোরেট বুকিং করে নোংরামি করে ওপেনিং দেখাতে চায় যে আমি কত বড়, আমি কত নাম্বার 1, এটা যদি করতে চায়, প্রজাপতি 2 করবে না। দেবদা এসব বুস্টও করে না, ওপেনিংও করে না, এসব করে না। তো নোংরা লড়াই, ওরা তো দেবদা যেখানেই যাবে সেখানেই তো ওদের দেবদার পিছনে পিছনে যেতে হবে। তো নোংরা লড়াই যদি ওরা আবার খেলতে যায়, আবার যদি করতে যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে। এটা আমি কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দিলাম। বাঙালি কিন্তু একটা সিনেমা দেখবে না, আমি এইটুকু বলে দিলাম। পুজোর সময় যেটা হয়েছে যে ফ্রি অফ কস্টের টিকিট সার্ভ করা হয়েছে, এর সাথে ওর অফার, তার সাথে তার অফার। ভাই, আমার সিনেমাটার কি কমতি আছে নাকি? কেন আমি দেবো ভাই? কেন আমি করব? হোয়াট ইজ কর্পোরেট বুকিং? মানে আমি আমার আবাসনে দেখতে পাচ্ছি যে রক্তবিষ্টু এর ফ্রি অফ টিকিট বুকিং হচ্ছে, যেটার মানে প্রতিটা বাংলা ছবির ক্ষেত্রে যেটার ইম্প্যাক্ট পড়লো। জানলা কিন্তু এমন একটা বিষ, যারা যেখানে ঢোকে পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে ইনজুরিয়াস টু হেলথ, আমি বারবার বলি। তো এই প্রোডাকশন হাউস যদি ঢোকে আবার ওই ক্রিসমাসের লড়াইতে এবং লড়াই করে, যদি সো কল্ড ফ্যান্সরা কি বলছে তার বেসিসে তারা যদি লড়াই করতে চায়, আমি কিন্তু ডেফিনেটলি বললাম প্রত্যেকটা বাংলা ছবিকে এরা শেষ করে দিয়ে যাবে। এরা সাপের জাত, ঠিক আছে? রানা সরকার একটা পোস্ট করেছে, দেখেছো তো? পোস্ট পুজো হাত মেলানোটা, দেবদার হাতটা, তার সাথে অপর দিক থেকে একটা সাপ, হাতের ভিতরে একটা সাপ জড়ানো রয়েছে। ঠিক এইটাই বলবো, আর 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 কিচ্ছু বলবো না। সাপের মতন হও ভীমরাজ, রঘুরাগাতে ডায়লগ। যাই হোক, এবার চলে আসি মেন পয়েন্টে, কোন ছবির কোন পোটেনশিয়াল আছে, কি বৃত্তান্ত, সেগুলো নিয়ে কথা বলতে। দেখো, এই ক্রিসমাসে সব থেকে বেশি পোটেনশিয়াল আছে ব্যবসা করা, সেটা হচ্ছে প্রজাপতি 2 এর। কারণ প্রজাপতি 2 ইটসেলফ দুটো মেগাস্টারকে একসাথে নিয়ে আসছে, তো ইটসেলফ এটা সব থেকে বেশি পোটেনশিয়াল আছে। অন্তত দেবদার ছবি এখন 10 CR প্লাস কালেকশন মিনিমাম করেই, তো প্রজাপতি 2 এর একমাত্র পোটেনশিয়াল আছে 15 থেকে 20 কোটি টাকার কালেকশন করার। যদি যদি না কোনো নোংরামি, কোনো ঝামেলা, কোনো কিছু এসব না হয়, নিজের মতন করে ছবিটা নিজের মতন করে এগোয়, ঠিক আছে? এটা হচ্ছে পরিষ্কার কথা, ফার্স্ট কথা। সেকেন্ড পজিশনটা হোল্ড করার জায়গা রয়েছে পরিষ্কারভাবে এসবিএফ এ, সেটা হোক লৌহ গৌরাঙ্গের নামরে, হোক সেটা কাকাবাবু, দুটোর ভিতরে একটা। তুমি এটা বুঝতে পারছো? এবারে মানে দুর্গাপুজোর থেকেও ডেঞ্জারাস ক্ল্যাশ ক্রিসমাসে। পোটেনশিয়ালটা, বক্স অফিসের যে পোটেনশিয়ালটা, সেটাই না কমে যায়। কেন বলছি এই কথাটা? তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে ক্রিসমাস বক্স অফিসে কাকাবাবু ভার্সেস সৃজিত মুখার্জি হতে চলেছে। সৃজিত দা ভার্সেস কাকাবাবু, যে সৃজিত দা কাকাবাবু স্রষ্টা, মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাকাবাবু বিষয়টা আমরা শুনেইছি, দেখেইছি, দেখে বড় হয়েছি সৃজিত মুখার্জির হাত ধরে। সেই মানুষটা এখন সৃজিত মুখার্জির, মানে সেই মানুষটা এখন কাকাবাবুর এগেনস্টে, ভাবতে পারো? তো এইবারের লড়াইটা খুব সাংঘাতিক। এবং ক্রিসমাসের লড়াইটায় আগের বারের বক্স অফিস ক্যাপ কতটা ছিল দেখো। আগের বারের বক্স অফিস ক্যাপ অনুযায়ী আমরা যদি দেখি, দুর্গাপুজোর দেখি, তাহলে এবছর দুর্গাপুজোয় কিন্তু সেই লেভেলের তার ধারে বেশিও ব্যবসা হয়, পরিষ্কার কথা। একটা 22 কোটি প্লাস 5.5 কোটি দুটো ছবির কালেকশনই যদি আমরা জুড়ি, তাহলেই তো আমরা দেখতে পাচ্ছি 27 কোটি টাকার একটা কালেকশন দুর্গাপুজোয় হয়। কিন্তু সেটা তো মানে সম্মিলিত 4টে ছবির সম্মিলিত কালেকশন তো 27 কোটি টাকা যায়নি, গেছে কি? যায়নি তো।
আরে ভাই সবকটা ছবির মাল্টিপ্লেক্স কালেকশন জুড়ে দাও, দেখো যে বহুরূপীর মাল্টিপ্লেক্স কালেকশনের সাথে সেকে ডিফার করছে কিনা। একটা প্রোডাকশন হাউস বক্স অফিস কালেকশন জানালো না, বুঝতে পারছো? আশানুরূপ বক্স অফিস হলে জানাতো। একমাত্র রঘু ডাকাত তারা বলে দিয়েছে, তারা মহেন্দ্র সোনি একমাত্র তবু লেখায় লিখেছে যে আমরা 10 কোটি টাকা প্লাস কালেকশন করেছি, বাকি কেউ জানায়নি। তার মানে এখান থেকে একমাত্র কথা হচ্ছে রঘু ডাকাত সাকসেসফুল, বাকি সবাই ফেল, তাই তো? দুর্গাপুজোর বক্স অফিস কিন্তু ভালো হয়নি। এবার ক্রিসমাস বক্স অফিসে কে কাকে ছেড়ে কথা বলবে? প্রত্যেকটা ছবির পোটেনশিয়াল আছে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। আমি ভানুপ্রিয়া ভূতের হোটেলকে একটুখানি উইক রাখবো, বাকি সবকটা ছবির পোটেনশিয়াল। মানে সৃজিত মুখার্জি একটা লগ নাম্বারের মতন ছবি বানাচ্ছে, ইটসেলফ হিউজ পোটেনশিয়াল সেটা। সেম নাম জয় বা এই যে ক্যারেক্টারগুলো, এই যে ব্যাপারগুলো, দীপক ক্যারেক্টারটার নাম, ঠিক আছে, এই সব জিনিসগুলো দিয়ে একটা দীপক না রাজু, রাজু তার ডাক নাম, ঠিক আছে। এই যে স্পিরিচুয়াল সিকুয়েল, মিঠুনদা দেবদা একসাথে এত বছর বাদে আসছে, অভিজিৎ সেনের ছবি অলরেডি মানে 2 বছর বাদে অভিজিৎ সেন আসছে, তো এই সব কিছু, এবং প্রজাপতি তার অভিজিৎ সেনের জীবনের সব থেকে বড় সাকসেসফুল ছবি। তো এইরকম একটা ফ্র্যাঞ্চাইজি, এটা হিউজ পোটেনশিয়াল আছে এটার একটা। আচ্ছা, আমি কাকাবাবু 4 বিজয়নগরের হিরে কাকাবাবুর অন্যতম শ্রেষ্ঠ একটা গল্প নির্ভর ছবি, ঠিক আছে। এবং আমার কাছে ইনসাইডার যা রিপোর্ট আছে, কাকাবাবু অসাধারণ একটা গ্র্যান্ডার দিতে চলেছে, মানে স্কেল আছে, আছে সব দিক দিয়ে তারা ঠিকঠাক আছে। এবার আমি বলছি ক্যাচাল যেন ওই রকম না হয়। দেখো এসবিএফ যদি এবারে এইরকম জিনিস সব থেকে ছোট অডিটা তো এবারে এসবিএফ দেবদাকে দেবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে আমি কেন শুরুতে বললাম যে এসবিএফ কি করবে, এবার দেবদাকে বাঁচ দেবে, এই ব্যাপারটা দেখে নিও। এসবিএফ অনেকেই তো বলছে, এই যে পার্টিকুলার প্রোডাকশন হাউস বলে, এই যে জানলা প্রোডাকশন, তারা বললো এই মাফিয়া কার্ড, এই মাফিয়া, ওই সেনা তানা আর নানান কথা বললো তারা। কিন্তু এসবিএফ যে এটাই করে প্রত্যেক বছর, সেটা তুমি আবার প্রমাণ পেয়ে যাবে ক্রিসমাসের সময়। দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। প্রজাপতি টুকে ছোট্ট ছোট্ট অডিগুলো দেওয়া হবে, ঠিক আছে, প্রথম সপ্তাহে। আর ভানুপ্রিয়া ভূতের হোটেলকেও ছোট অডি দেওয়া হবে। বাকি দুটো সিনেমাই কিন্তু এসবিএফ এর। একটা রানাদার ডিসিএম রয়েছে, মানে রানাদার কোভেঞ্চারে রয়েছে তোমার লও গৌরাঙ্গের নামে। আর বাকি এসবিএফ এর কিন্তু অ্যাকচুয়ালি তো দুটো ছবি, মানে একটা তো কাকাবাবু ফুল ভেঞ্চার এসবিএফ এর, আর একটা হচ্ছে এসবিএফ এর লও গৌরাঙ্গের নামে। তাহলে এসবিএফ মনোপলি। এই দুটো ছবি সব থেকে বেশি শো পাবে, শো পাওয়া নিয়ে কিন্তু অশান্তি শুরু হবে। সব থেকে বেশি শো কিন্তু এই দুটো ছবি পাবে। দেখো তখন হয়তো প্রজাপতি টু তাদের সাথে সিমিলার নাম্বারে শো পাবে, কিন্তু সব থেকে বেশি শো এসবিএফ এর এই দুটো ছবি পাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দেখো একটা লম্বা উইন্ডো থাকে অবশ্যই ক্রিসমাসে, কিন্তু আমি চাই না যে কোনো রকম কোনো নোংরামি হোক ক্রিসমাস বক্স অফিসে। মানে যদি হয় তাহলে প্রজাপতির পোটেনশিয়াল শুধু কমবে একমাত্র তাই নয়, ওভারঅল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি মানুষের যে রেসপেক্ট সেটাই চলে যাবে। অলরেডি যেটা দুর্গাপুজোর ক্ষেত্রে হয়েছে, ওকে দেখানোর জন্য বক্স অফিস টানছে, ওকে দেখানোর জন্য বক্স অফিস টানছে, কিন্তু আলটিমেটলি বক্স অফিসে কেউই দেখতে যাচ্ছে না, সাধারণ অডিয়েন্স। তো এই যে লোক দেখানোর জন্য, মারামারি করার জন্য, নিজেদের ভিতরে ওয়ার্ড অফ মাউথ তৈরি হতে না দেওয়া, এবং সেখানে কি বলবো, মানে সেখানে কর্পোরেট বুকিং ইত্যাদি নোংরামির শেষ সীমায় চলে যাওয়া। তো প্লিজ এইবারে যেন ক্রিসমাসে সেটা না হয়। হওয়ার চান্স কিন্তু 99%, পরিষ্কার কথা। আমি তো দেখতে পাচ্ছি চোখের সামনে। এসবিএফ এর দিক দিয়ে চাপ দেবদার ক্ষেত্রে, ওদিকে জানলার দিক দিয়ে চাপ দেবদার ক্ষেত্রে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো আমি না আর কোনো এক্সপেকটেশন রাখছি না, তবে আমি একটা জিনিস এক্সপেকটেশন রাখছি। আমি অতনুদার কাছ থেকে একটা জিনিস শুনেছিলাম, হচ্ছে যে বস প্রজাপতি টুর গল্পটা সলিড, কন্টেন্ট ইভেন্ট ভালো। এবার এই কন্টেন্টটা দেখো, সবার কন্টেন্ট ভালো। এক্ষেত্রে আমি আর একটা জিনিস আমি লক্ষ্য করে, বুম্বাদা আসছে তো, বুম্বাদা দেখবে প্রত্যেকটা ছবিকে সাপোর্ট করবে, আর বাকিরা সবাই মারামারি করবে, ডেফিনেটলি করবে, ঠিক আছে। মানে দেবদাও তো সব ছবিকে সাপোর্ট করে, অলওয়েজ করে। এই তো দেবী চৌধুরীর কথা তো আবুধাবিতে গিয়ে বলে এসছে, দেবদা তো করেই। বাকি যে ছবিগুলো রয়েছে তার ভিতরে রানাদাও যেরকম সবাইকে সাপোর্ট করবে, এই একটা জায়গা রয়েছে। ওই জান লাগে কোনো বিশ্বাস নেই ভাই, যদিও ওদের ডিরেকশনটা ওদের বড় মাথাদের নয়। যাই হোক, কি বলি বলো তো, নোংরামির শেষ সীমায় গেছিল কিন্তু দুর্গাপুজোয়। সেই দুর্গাপুজোর লড়াই যেন ক্রিসমাসে না রিপিট হয়, অন্তত যদি নিজে 2 টাকা বেশি কামাতে চাও। দেবকে ছোট করে তো কোনো লাভ নেই, মানে আমি নিজে দেব অব্দি পৌঁছাতে পারছি না, তাই দেবকে নামাবো আমার লেভেলে, এই জায়গাটা খুব খারাপ। তার থেকে তুমি 20 টাকা বেশি কামাতে পারবে যদি দেবকে না নিচে টেনে নামানোর চেষ্টা করো। দেবকে তো নিচে টেনে নামাবেই, তুমিও কামাতে পারবে না। এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি দর্শকের যে কি বলবো দৃষ্টিভঙ্গিটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। বাংলা ছবি কি দেখবো ভাই, নিজেরা মারামারি করে, এই জায়গাটা তৈরি হচ্ছে। ক্রিসমাসে কিন্তু আবারও তার একটা প্রতিচ্ছবি দেখতে পেতে চলেছি আমরা। যদিও সৃজিতদার সাথে দেবদার যা সম্পর্ক, এসবিএফের সাথে আপাতত দেবদার যা সম্পর্ক, বা রানাদার সাথে দেবদার যা সম্পর্ক, তাতে আশা করা যায় যে খুব নোংরামি এদের তরফ থেকে হবে না। কিন্তু জানলা তো করবেই, ও তো এসছেই ওই ঝামেলাটা করার জন্য। কেন ভাই, তুমি ভানুপ্রিয়া ভূতের হোটেল তুমি ইয়েতে নিয়ে যেতে পারতে না, ভ্যালেন্টাইন্স ডেতে নিয়ে যেতে পারতে না, পুরোপুরি একটা লাভ স্টোরি, একটা হরর লাভ স্টোরি। কেন ভাই শুধু এসছে ওই টাইমে মারামারি করতে? যাই হোক,
এই ছিল এখনকার মতো ভিডিও, এই ছিল এখনকার মতো বক্তব্য আমার। জানি না কী হবে ক্রিসমাস বক্স অফিসে, তবে পোটেনশিয়াল যেন নষ্ট না হয়। আগের বারে আমরা আমরা ধরি 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। আমরা ধরি তোমার খাদান ধরি 26 কোটি টাকা বক্স অফিসে, 26 + 5 31 কোটি টাকা। আর বাকিতে যে দুটো ছবি রিলিজ করেছিল সে দুটো মিলিয়ে অন্তত 4 কোটি টাকার ব্যবসা করেছে। তাহলে 31 + 4 35 কোটি টাকার একটা মার্কেট সাইজ রয়েছে, ঠিক আছে। এই 35 কোটি টাকার মার্কেট সাইজটা যেন আমরা 40 কোটি টাকা করতে পারি, নিজেদের ভিতরে মারামারি না করে। হ্যাঁ, দয়া করে নিজেদের ভিতরে মারামারি করে, আমি তো অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এরকমটা দেখতে পাই না, তো নিজেদের ভিতরে মারামারি করে যেন এই 35 কোটি টাকাটাকে আমরা 15 কোটি টাকা নিয়ে চলে না আসি টোটাল কালেকশনটা। এইটাই শুধু আমার বলার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি করছে না তো অবনতি করছে। এবছরে তো দুর্গাপুজো তার সব থেকে বড় উদাহরণ, তো দয়া করে যেন সেটা না হয়। প্রজাপতি 2 আমার প্রচণ্ড এক্সপেকটেশন আছে, কাকাবাবু আমার প্রচণ্ড এক্সপেকটেশন আছে। এই দুটো ছবিকে আমি মানে পার্সোনালি সাপোর্ট করবো, আমার খুব মানে পছন্দের জায়গা থেকে সাপোর্ট করবো আর কি, যেহেতু বুম্বাদা অ্যান্ড দেবদা আছে। লৌহ গৌরাঙ্গের নামরে সৃজিত মুখার্জির জন্য আমি হলে দেখতে যাব, ও ভানুপ্রিয়া ভূতের হোটেল, আমি নো মোর এক্সাইটেড। এটা পরিষ্কার কথা। অ্যাজ অ্যান অডিয়েন্স আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবার তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে, কি ওয়েতে তোমরা এগোচ্ছ, কীভাবে তোমরা ভাবছো এই ক্রিসমাস বক্স অফিসটাকে নিয়ে জানিও। তবে আমি কোনো নেগেটিভিটি দেখতে চাই না, কোনো খারাপ কিছু দেখতে চাই না, অন্তত বক্স অফিসটা যেন আগেরবারে যা হয়েছে খাদানের থেকে বেটার যেন আমরা জায়গায় থাকতে পারি। আমি বলছি না যে প্রজাপতিকে একাই 30 কোটি টাকার ব্যবসা করতে হবে, না না না, আমি সেটা চাই না। চলো ভাই আমরা 15 কোটি টাকার ব্যবসা করলাম, বাকি যেন 15 কোটি টাকার ব্যবসাটা বাকিরা সবাই মিলে করে, মানে 15 কেন 20 কোটি টাকার ব্যবসা বাকিরা সবাই মিলে করে, সেটা যেন হয়। বা প্রজাপতি যদি 20 কোটি টাকার ব্যবসা করে, বাকি সবাই মিলে যেন 15 কোটি টাকার উপরে ব্যবসা করে, যাতে অ্যাটলিস্ট খাদানের থেকে বেটার পজিশনে, মানে খাদানের যে উইন্ডোটা সেখানেও কিন্তু 4টে ছবি এসেছিল, তো 4টে ছবি সম্মিলিত কালেকশন যেটা ছিল সেটার থেকে যেন বেটার কালেকশন এবারে আমরা অন্তত আনতে পারি। অ্যাটলিস্ট প্রডিউসাররা যেন, প্রত্যেকটা ছবির প্রডিউসাররা যেন বক্স অফিস কালেকশনটা বুক বাজিয়ে জানাতে পারে। কারণ দুর্গাপুজোতে তারা জানাতে পারেনি, তার মানে জানাতে পারেনি যখন, তার মানে তোমরা বুঝতেই পারছো যে সেখানে মানে চলেনি সে লেভেলে, পরিষ্কার কথা। তো দেবদা একমাত্র জানাতে পেরেছেন, এসবিএফ একমাত্র জানাতে পেরেছেন, এবং পুজো বক্স অফিসে যাই হয়ে যাক না কেন পোটেনশিয়াল কমে গিয়েও দেবদাই কিন্তু নাম্বার 1 বক্স অফিসের কিং হয়েছে। তো এবার দেখার বিষয় যে ক্রিসমাস বক্স অফিসে দেবদা নাম্বার 1 হয় কিনা, যদিও সেটার চান্স আবারও বলছি 99.99%, কারণ প্রজাপতি কিন্তু ওপেনিং লাগার ছবি না, প্রজাপতি কিন্তু ফার্স্ট উইকের ছবি না, প্রজাপতি থার্ড উইক 6th উইক এইসব জায়গায় চলার ছবি। তো আই হোপ যে প্রজাপতি দারুণ চলবে এবং প্রজাপতি ওরব মৌতি চলবে, এবং চলতে 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 ওটা একটা যেরকম প্রজাপতি পার্ট 1 14 কোটি টাকার একটা ব্যবসা করেছিল, প্রজাপতি পার্ট 2 হোপ যে 20 কোটি টাকার উপরে ব্যবসা করুক। চাই তো সেটা করুক, জানি না পাবলিক কোন মানে কী করবেন, পাবলিক জনতা, আমি সবসময় বলি জনতা আলটিমেট, পাবলিক কী করবে পাবলিক চয়েস করুক। এই মানে 4টে ছবির ভিতরে ফার্স্ট চয়েস আমার মনে হয় দর্শকের প্রজাপতি 2ই হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ব্যাপারটা হচ্ছে যে ওভার দি টাইম কন্টেন্টের জোরে, কন্টেন্ট কিন্তু খুব ভালো আছে আমি যতটুকু জানি, ঠিক আছে, আবারও বলছি। তাই অতনুদা তো কোনোদিন মারামারি করার জায়গায় থাকেন না, তো অতনুদা বেঙ্গল টকিজ আমি কোনোদিন দেখিনি তারা অ্যাটাক করছে, খারাপ বলছে, এ করছে ও করছে, এসব করে না তারা। দেখা যাক তাদেরকে চেপে না দেওয়া হলেই হলো। দেখো এখানে কেউ কাউকে চেপে দিলে না, নিজেই যে ডালে বসেছো সেই ডালটা কাটছো, এটুকু শুধু জেনে রাখো, সেটা হোক এসপিএফ, সেটা হোক উইন্ডোজ, যাই হোক, ঠিক আছে, এটা আমার মনে হয়। কারণ আলটিমেটলি ওই সম্মিলিত কালেকশনটা আমাদের কিন্তু টার্গেট থাকা উচিত, যে ওই সম্মিলিত কালেকশনটাকে কী করে আমরা বিট করে আরও অন্তত 1 কোটি টাকা বেশি কালেকশন করে নিয়ে যাব, তাহলে আমরা আগের বছরের থেকে পরের বছরে এগোলাম। প্রত্যেকটা বছরে প্রত্যেকটা এমপ্লয়ির ইনক্রিমেন্ট বলে একটা জিনিস হয়, সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হয় না, ডিক্রিজ হচ্ছে, এটা কিন্তু ঠিক না, পরিষ্কার কথা। এইটুকুই বলার ছিল। তোমাদের আর কি মতামত ক্রিসমাস বক্স অফিস নিয়ে আলোচনা করলাম, এবং সেই নোংরামিটা, পুজোর যে নোংরামি, সেটাকে আবারও আমরা ক্রিসমাসে দেখতে পাবো, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।